আর যে ভিপি সেও ছাত্রলীগের সাথে কানেক্টেড ছিল, এই কথাটি ওই ফাহমিদা মেয়েটি বলেছে। এই কারণে তাকে ওই সাইবার বুলিং করে নানাভাবে গণমাধ্যম দিয়ে ব্যবহার করে, প্রযুক্তি ব্যবহার করে হুমকি দেওয়া হয়েছে মেয়েটিকে। নিজে সে কথা স্বীকার করেছে। তাহলে যারা ছদ্মবেশ নিয়ে ভণ্ডামি করে যখন ছাত্রলীগ করেছে, নিশ্চয়ই ছাত্রলীগের সাথে তারা অসংখ্য গণতান্ত্রিক আন্দোলন, অসংখ্য মিছিলকে তারা বাধা দিয়েছে, তারা হামলা করেছে, কারো হাত কেটেছে, কারো পা কেটেছে। ওরা এখন শিবিরের নেতা। তো সেই দল, সেই ছাত্র সংগঠন কি করে সাধারণ ছাত্র সমাজের ভোট পাবে এটা আমি জানি না। এই বিষয়গুলো এখানে যারা ছাত্র নেতারা আছেন, আপনারা আপনাদের বন্ধুদেরকে বলবেন, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন, যারা জাহাঙ্গীরনগরে পড়েন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়েন, বা যে কোনো ইউনিভার্সিটিতে পড়েন, তাদেরকে বলবেন যে আমরা সব সময় সত্য এবং ন্যায়ের পক্ষে থাকা রাজনৈতিক দলকে আমরা সমর্থন করি। জাতীয়তাবাদী ছাত্র আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বলেছে এরশাদের অধীনে যে নির্বাচন করবে সে জাতীয় বেঈমান। আরেক নেত্রী একই কথা বলেছিলেন, হাসিনা। তিনি 24 ঘন্টার মধ্যে বললেন যে আমি নির্বাচনে যাচ্ছি, নিজেই জাতীয় বেঈমান হিসেবে ধরা খেলেন। কিন্তু বেগম জিয়াকে নিয়ে যেতে পারেনি। আমরা সেই দল করি, বেগম জিয়ার আদর্শের দল। সব রাজনৈতিক নেতৃত্ব যখন আত্মগোপনে চলে গেছেন, তখন একজন মেজর সেনাবাহিনীর একজন অফিসার তিনি স্বাধীনতার ঘোষণা দিলেন। আমাদের নেতা তো জিয়াউর রহমান, আমাদের নেতা তো বেগম খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমান। যে তারেক রহমান জুলাই আগস্টের মহাবিপ্লবের যিনি ভিত্তি তৈরি করেছেন, যিনি জমি চাষ করেছেন, সেই জমির উপর দাঁড়িয়ে ছাত্র জনতা শেখ হাসিনার মতো এক রক্তচোষা বাদুড়কে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পেরেছে। তার মূল নায়ক, তার আর্কিটেক্ট হলেন তারেক রহমান। আমরা কি তখন ললিপপ খাচ্ছিলাম যখন জুলাই আন্দোলনে? আমাকে সে তো অনেককেই ধরে নিয়ে গেল প্রেস ক্লাব থেকে। আমরা কিসের জন্য? এই ছাত্র জনতার আন্দোলনকে সমর্থন দেওয়ার জন্য আমরা বেরিয়ে এসেছি, প্রেস ক্লাব থেকে ধরে নিয়ে গেল। তাহলে বলতে চান অনেকে যে এটা কারো একক অবদান? না, এটার প্রধান এবং মূল অবদান তারেক রহমান, যিনি 10,000 মাইল দূর থেকে গোটা জাতিকে প্রযুক্তির মাধ্যমে, আমাদের মাধ্যমে জনগণকে ঐক্যবদ্ধ করেছিলেন শেখ হাসিনার পদত্যাগ নিশ্চিত করার জন্য। তাই আমি বলি, আপনাদের পক্ষে আছে আদর্শ, আপনাদের পক্ষে আছে ন্যায়, আপনাদের পক্ষে আছে নীতি, আপনাদের পক্ষে আছে এক বিরচিত গণতান্ত্রিক সংগ্রামের ঐতিহ্য, আপনাদের পক্ষে আছে স্বাধীনতা যুদ্ধের মহান অঙ্গীকার, মহান ভাষকের আপনাদের রাজনৈতিক উত্তরাধিকার আপনারা বহন করছেন। আপনারা তাদের পক্ষে, অতএব তাদের ছাত্র সংগঠন, তাদের সমর্থিত ছাত্র সংগঠন এবং সেই দল কখনো পরাজিত হতে পারে না। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে বক্তব্য দেওয়ার জন্য। আজকে জাতীয়তাবাদী দল বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে যারা আমাকে আমন্ত্রণ করেছেন, বগুড়া জেলা বিএনপি এবং এই জেলার বিভিন্ন উপজেলা, থানা এবং পৌরসভা থেকে যারা এসেছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ।